আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফ্যান্সি ক্রিপ্টো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নতুন একটি ভিডিওতে নিয়ে চলে এসেছি। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বেবিটা একটা কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন এবং এই কার্ডটি বাংলাদেশ থেকে ফ্রিতেই পাচ্ছেন আপাতত, যতদিন অফারটি চালু আছে। তো এই কার্ডটি অ্যাপ্লাই করার পর আপনারা ফ্রিতে ট্রানজ্যাকশন করার পর $10 থেকে $15 পর্যন্ত বোনাস পাবেন। তো চলুন শুরু করা যাক। তো অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে এই যে একটি লিঙ্ক পাবেন ডিসক্রিপশন বক্সে। ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে ক্রোম অথবা অন্য কোনো ব্রাউজার সিলেক্ট করে নেবেন। তো ব্রাউজারে যাওয়ার পর একটু লোড দিবে। এরপর এখানে আপনারা নিচের দিকে গুগল অপশন দেখতে পাবেন। তো আপনারা যাদের জিমেইল আছে তারা গুগলে চাপ দিবেন। গুগলে চাপ দেওয়ার পর আপনার ইমেল শো করবে এখানে। এরপর কন্টিনিউ অ্যাজ আপনার নাম দেখাবে, এখান থেকে আপনারা কন্টিনিউ করবেন। এরপর কিছুক্ষণ সময় নেবে। এরপর আপনারা অ্যাকাউন্টটিকে অ্যালাউ অ্যাক্সেস করে দিবেন। এরপর কন্টিনিউ দিয়ে দিবেন। এরপর একটা ক্যাপচা আসবে, সেই ক্যাপচাটি আপনারা এইভাবে সঠিকভাবে জায়গা মতো প্লেস করে দিবেন। এরপর আপনাকে বেবিট অ্যাপ থেকে ওপেন করতে হবে। এখান থেকে কনফার্ম চাপ দিতে পারেন। চাপ দিলে আপনাকে সরাসরি প্লে স্টোরে নিয়ে আসবে এবং আপনি প্লে স্টোর থেকে অ্যাপটি নামিয়ে নিতে পারবেন। এছাড়া আপনারা সরাসরি যদি প্লে স্টোরে যান, প্লে স্টোরে গিয়ে আপনারা এখান থেকে প্লে স্টোরে গিয়ে বেবিট লিখে সার্চ দিবেন। এভাবে বেবিট লিখে সার্চ দিলে আপনার অ্যাপটি পেয়ে যাবেন। এরপর অ্যাপটি ইনস্টল করে নেবেন ফোনে। আপনার ইন্টারনেট কানেকশনের উপর ডিপেন্ড করবে অ্যাপটি কত দ্রুত ইনস্টল হচ্ছে। অ্যাপটি ডাউনলোড হয়ে গেছে, এবার ইনস্টল নিচ্ছে। ইনস্টল হওয়ার পর এখান থেকে আপনারা ওপেন এই অপশনটি চাপ দিয়ে আপনারা ওপেন করে নেবেন। এখান থেকে ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনারা নিচের দিকে লগ ইন নাও অপশন দেখতে পাবেন, সেখানে লগ ইন নাও চাপ দিবেন। এরপর গো উইথ গুগল, এখানে আপনারা যে গুগল অ্যাকাউন্টটি দিয়ে লগ ইন করে, যে গুগল অ্যাকাউন্টটি দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেই অ্যাকাউন্টটি থেকে অটোমেটিক ভেরিফিকেশন নিয়ে আপনার অ্যাকাউন্টটি নিয়ে নিবে। এরপর আপনাকে ক্যাপচা ভেরিফাই চাইতে পারে, তো আপনারা সরাসরি এভাবে সোজা করে দিবেন, দিয়ে একটি ক্যাপচা ভেরিফাই করে নেবেন। এরপর আপনার ইমেইলে একটি বাইবিটের পক্ষ থেকে একটি কোড যাবে। তো আপনি সেই ইমেইলে একটি কোড পাবেন। তো সরাসরি আপনার ইমেইলে চলে যাচ্ছি। ইমেইলে গেলে দেখেন একটি কোড পেয়েছি, এই কোডটি কপি করে নেবেন। কোডটি বেবিটে নিয়ে গিয়ে সরাসরি পেস্ট করে দেবেন। এখানে অটোমেটিক পেস্ট নিয়েছে আমার, তো পেস্ট করে দিবেন। তো এবার আপনার অ্যাকাউন্টটিকে বায়োমেট্রিক ভেরিফাই করতে হবে। তো আপনারা এখানে ভেরিফাই নাও অপশনে চাপ দিতে পারেন, অথবা এখানে গিয়ে আনভেরিফাইড আইডি যে লেখাটি দেখতে পাচ্ছেন এখানে চাপ দিলেও ভেরিফাইয়ের অপশনটি পেয়ে যাবেন। তো আমরা ভেরিফাই নাও গিয়ে ভেরিফাই করে নিব। তো এখান থেকে এই যে ভেরিফাই লেখাটি দেখতে পাচ্ছেন, এই ভেরিফাই চাপ দিবেন। এখান থেকে ভেরিফাই লেখা আছে, ভেরিফাই চাপ দিবেন। এরপর আপনার কান্ট্রি সিলেক্ট করে দেবে, বাংলাদেশ, আমরা যেহেতু বাংলাদেশ সেখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এরপর আপনি যেই ডকুমেন্ট দিয়ে ভেরিফাই করবেন সেই ডকুমেন্টটি দিবেন। তো আমি আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবো, সেজন্য আইডি কার্ড দিয়ে আমি নিচের দিকে গিয়ে কনফার্ম করে দেব। এরপর এটি অ্যালাউ করে দিবেন। এরপর আপনার কার্ডের ডিটেলসগুলো দেখাবে। এখান থেকে কন্টিনিউ করলে আপনার ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। ক্যামেরা চালু হওয়ার পর অল কান্ট্রিজ এক্সেপ্ট ইউএসএ এই লেখাটিতে চাপ দিবেন, দিয়ে কন্টিনিউ দিবেন। তো আমরা দেখতে পাচ্ছেন এখানে আপনার এরপর এনআইডি কার্ডটি আপনার ক্যামেরার সামনে রাখবেন এবং একটা ছবি তুলে নেবেন। ছবি তোলার পর এখানে ডকুমেন্ট ইজ রিডেবল এই অপশনটিতে চাপ দিবেন। পরবর্তীতে আপনার আইডি কার্ডটি উল্টে এখানে দিয়ে দিবেন। এরপর পুরো উল্টা আইডি কার্ডের উল্টা পাশে ছবি তুলবেন। এরপর আবার এখানে ডকুমেন্ট ইজ রিডেবল এখানে দিবেন।
আইডিটি আপলোড হবে, কিছুক্ষণ পর আপনার ক্যামেরা ওপেন হবে ফেস ভেরিফাইয়ের জন্য। এরপর আপনার ক্যামেরার সামনে আপনার মুখটি ধরবেন এবং সোজা তাকাবেন এবং ফেসটি ভেরিফাই করে নেবেন। এরপর প্রসেসিং এ যাবে এবং সর্বোচ্চ 24 ঘন্টা পর্যন্ত সময় হয়তো লাগতে পারে আপনার আইডি ভেরিফাই করতে, তবে 2 থেকে 5 মিনিটের মধ্যেই আইডিটি ভেরিফাই হয়ে যায়। তো আমার ক্ষেত্রে কিছুক্ষণের মধ্যে আইডিটি ভেরিফাই হয়ে গিয়েছিল। আপনারা একটি নোটিফিকেশন দেখতে পাচ্ছেন আমার আইডিটি ভেরিফাই হয়ে গেছে কয়েক মিনিটের মধ্যেই। তো আমরা রিলোড দিয়ে দেখি। হ্যাঁ, অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে গিয়েছে, এখানে ভেরিফাইড অপশন দেখতে পাচ্ছেন। এরপর আমরা কার্ডের জন্য অ্যাপ্লাই করব। এখানে অ্যাপ্লাই নাও লেখাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে কার্ডের জন্য আপনার অ্যাপ্লাই করব। গেট ইওর নিচের দিকে গিয়ে গেট ইওর কার্ডে চাপ দিবেন। এরপর কান্ট্রি অফ রেজিডেন্স অটোমেটিক্যালি বাংলাদেশ দিয়ে দিচ্ছে, যদি না দেখতে পাই তাহলে বাংলাদেশ দিয়ে দিবেন। এরপর কনফার্মে চাপ দিবেন। আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে, এরপর নেক্সট দিবেন। এরপর এখান থেকে কান্ট্রি বাংলাদেশ দিয়ে দিচ্ছে এবং আপনারা হচ্ছে একটি অ্যাড্রেস দিয়ে দিবেন, আপনার ভ্যালিড অ্যাড্রেস দিয়ে দিবেন। তো যেগুলো অপশন আছে সেগুলো দিয়ে দিবেন, আমি দিইনি এখানে। তো আপনারা এখান থেকে দিয়ে দিবেন আপনাদের অ্যাড্রেসটা, সঠিক অ্যাড্রেসটা দিয়ে দিবেন, বিল্ডিং নাম্বার এবং সিটি। এখানে আপনার সবগুলো ইনফরমেশনগুলো সঠিকভাবে পূরণ করবেন, নয়তো আপনার কার্ড পেতে সমস্যা হতে পারে। তো কন্টিনিউ দিলাম। তো এখান থেকে আপনারা যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিবেন। তো আপনারা সঠিক যদি উত্তর জানেন তাহলে দিয়ে দিবেন, অথবা আমার উত্তরগুলো দেখে নিতে পারেন। এরপর আপনাকে একটি এগুলোকে টিক দিয়ে দিবেন এবং এরপর হচ্ছে আপনার মোবাইল নাম্বারটি অ্যাড করতে হচ্ছে নট কনফিগার দেখাবে। তো এখানে যারা মোবাইল নাম্বার অ্যাড করেনি তার মোবাইল নাম্বারটি অ্যাড করে নেবেন। এখানে মোবাইল নাম্বারে একটি কোড যাবে, তো এসএমএস একটি কোড পাবেন। মোবাইল নাম্বারটি অ্যাড করার পর প্রথমে ইমেইলে একটু কোড যাবে, তো ইমেইলের কোডটি এখানে দিয়ে দিবেন। এরপর মোবাইল নাম্বারের ধাপটি চলে আসবে। তো এখানে ইমেইলে দেওয়া কোডটি পেস্ট করে দিবেন। এরপর আপনার মোবাইল নাম্বারটি বাংলাদেশের জন্য বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। এরপর আপনার মোবাইল নাম্বারটি টাইপ করবেন। এরপর রিসিভ ভেরিফিকেশন কোড এখানে চাপ দিবেন। এখান থেকে আপনার চেক ইউর এসএমএস মেসেজ, এখানে আপনার একটি ফোনে এসএমএস এ একটি মেসেজ যাবে, অথবা তো আমার ক্ষেত্রে এসএমএস আসেনি, সেজন্য পরবর্তীতে আবার রিসেন্টে ট্রাই করেছি, তো এরপর কল এসেছে। তো আপনাদের ফোন না আসে, এসএমএস না আসলে আপনারা রিসেন্টে চাপ দিবেন।
এরপর আমার ফোন এসেছে, এই ফোনে আপনার নাম্বারটাই ওটিপি কোড হিসেবে ব্যবহার হবে। এরপর আপনারা ওটিপি ভেরিফাই করার পর এখানে রেফার কোডটা দিয়ে দিবেন। রেফার কোডটা সঠিক না হলে কিন্তু আপনারা কোনো বোনাস পাবেন না। সো সেই হিসেবে রেফার কোডটা সঠিকভাবে বসিয়ে দিবেন। এরপর এখান থেকে একটা রিভিউ দিয়ে এখানে সাবমিট সাবমিট দিয়ে দিবেন। এখন আপনার অ্যাপ্লিকেশনটি পেন্ডিং এ রয়েছে এবং কি হয়তো 5 থেকে 7 দিনের মতো সময় লাগবে আপনার কার্ড পাইতে। তো কার্ড পাওয়ার পর আপনাদেরকে বোনাস দেওয়াটা সিস্টেমটা বলে, আপনারা হচ্ছে কার্ড নেওয়ার পর আপনারা এখান থেকে কিছু ট্রানজেকশন করতে হবে। তো এখানে হচ্ছে $5 ট্রানজেকশন করার পর আপনারা $5 বোনাস পাবেন। এছাড়াও এসব নিচের দিকে সব ডিটেলস দেওয়া আছে। তো কয়েকদিন পর আমি কার্ড পেয়ে গেছি। তো আমার এই যে কার্ড, এখানে চাপ দিলে আপনারা কার্ড নাম্বারটি দেখতে পাবেন, এখানে কার্ড নাম্বারটি শো করছে। তো এটি একটি প্রিপেইড কার্ড। এবং তো বোনাস পাওয়ার জন্য আপনারা যা করতে হবে, এখানে টপ আপে চাপ দিবেন। টপ আপে চাপ দেওয়ার পর P2P যে ট্রেডিং আছে, এখান থেকে আপনারা বিকাশ নগদের মাধ্যমে $5 একটি ট্রানজেকশন করবেন। টেকনোলজি এখান থেকে যে কোনো একটা P2P এখান থেকে আপনারা যে কোনো একটা জায়গা থেকে নিয়ে এখান থেকে হয়তো $5 সমপরিমাণ একটি ডলার ডিপোজিট করে নেবেন। ডিপোজিট করে নেওয়ার পর সেটা আপনারা ট্রানজেকশন করে এই কার্ড দিয়ে কোনো কোথাও পে করার পর আপনারা আর $5 বোনাস পাবেন। এখানে রেফার করার মাধ্যমে একটা ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। এখানে দেখুন, যদি কাউকে রেফার করেন তাহলে আপনি হচ্ছে $10 আপনি কারো রেফারে জয়েন করলে $10 বোনাস পাবেন। যদি আমার রেফার কোড থেকে জয়েন করেন তাহলে আপনি $10 বোনাস পাবেন। এবং